পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন কিন্তু একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ২০২৬ সালে কি সত্তা পরিবর্তন হবে বিজেপি কি পারবে তৃণমূলকে সরিয়ে রাজ্যের ক্ষমতায় আসতে এই প্রশ্নটাই আগামী নির্বাচনের সবথেকে বড় আলোচনার বিষয় তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই সম্ভাবনার গভীরে যাই আর দেখি বিজেপির সামনের পথটা ঠিক কতটা কঠিন বা সহজ। দেখুন, এই প্রশ্নের উত্তরটা কিন্তু অতটা সোজা নয় যে হ্যাঁ বা নাতে দেওয়া যাবে। এর পেছনে জড়িয়ে আছে বিজেপির শক্তি, তাদের দুর্বলতা আর বেশ কিছু বড় বড় চ্যালেঞ্জ। চলুন একে একে প্রত্যেকটা দিক একটু খতিয়ে দেখা যাক। তো সবার আগে আমাদের বুঝতে হবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মাঠে বিজেপি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, তাদের বর্তমান শক্তিটা আসলে কতটা। ব্যাপারটা ভাবুন একবার, কয়েক বছর আগেও যা প্রায় অকল্পনীয় ছিল, আজ সেটাই পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তব। বিজেপি এখন রাজ্যের প্রধান বিরোধী দল, আর এটাই কিন্তু তাদের ২০২৬-এর লড়াইয়ের মূল ভিত্তি। এই যে তারা প্রধান বিরোধী শক্তি হয়ে উঠল, এর ভিত্তিটা তৈরি হয়েছে কয়েকটা জিনিসের ওপর। যেমন ধরুন ২০২১-এর পারফরমেন্স, যা তাদের কর্মীদের মধ্যে একটা জবরদস্ত আত্মবিশ্বাস এনে দিয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের মতো জায়গায় তাদের প্রভাব এখন অস্বীকার করার উপায় নেই। আর তার সাথে তো রয়েছেই কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থন, যা তাদের সাংগঠনিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। প্রধান বিরোধী দল তো হল, কিন্তু এর বাইরেও বিজেপির হাতে এমন কিছু অস্ত্র আছে যা তাদের নির্বাচনে বাড়তি সুবিধা দিতে পারে। চলুন তাদের মূল শক্তির জায়গাগুলো একবার দেখে নিই। বিজেপির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড বলা যেতে পারে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা। ভোটের সময় এই জাতীয় মুখগুলো রাজ্যের সমীকরণকে অনেকটাই প্রভাবিত করে। এর সাথে যুক্ত হয়েছে তাদের হিন্দুত্ব এবং জাতীয়তাবাদের মতো আদর্শগত ইস্যু, যা তাদের একটা একনিষ্ঠ ভোটার বেস তৈরি করতে বিরাট সাহায্য করে। আর প্রচারের কৌশলেও কিন্তু বিজেপি সময়ের সাথে একদম তাল মিলিয়ে চলছে। সোশ্যাল মিডিয়ায় তাদের শক্তিশালী উপস্থিতি বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারদের কাছে পৌঁছানোর একটা বড় হাতিয়ার হয়ে উঠেছে। আর এই ভোটাররা কিন্তু ভোটের ফলাফলে একটা নির্ণায়ক ভূমিকা নিতেই পারে। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠু থাকে, তাই না? বিজেপির শক্তির জায়গাগুলো যেমন আছে, তেমনই কিন্তু কম নয় তাদের দুর্বলতার দিকগুলো। এমন কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে যা তাদের জয়ের পথে কাটা হয়ে দাঁড়াতে পারে। এবার সেই দিকগুলো দেখা যাক। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা স্থানীয় মুখ, একটা পরিচিত মুখ কিন্তু খুব জরুরি। আর ঠিক এখানেই বিজেপির সবচেয়ে বড় দুর্বলতা, একজন সর্বজন গ্রাহ্য রাজ্য নেতার অভাব। এর পাশাপাশি রাজ্যের সব অঞ্চলে তাদের সংগঠন সমান শক্তিশালী নয়, আর সংখ্যালঘু ভোট ব্যাংকে তাদের প্রভাব প্রায় নেই বললেই চলে, যা ভোটের অঙ্কে একটা বড় ব্যবধান তৈরি করে দেয়। এই সাংগঠনিক পার্থক্যটাই হয়তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিকে বিজেপি, যারা ধীরে ধীরে তাদের নেটওয়ার্ক তৈরি করছে, আর অন্যদিকে তৃণমূল, যাদের বহু বছরের পুরনো এবং রাজ্যের প্রায় প্রত্যেকটা কোণায় শক্তিশালী গ্রাসরুট সংগঠন রয়েছে। ভোটের দিন কিন্তু এই পার্থক্যটাই আসল খেলাটা খেলে। তাহলে এই শক্তি আর দুর্বলতার জটিল সমীকরণে বিজেপির জয়ের রাস্তাটা ঠিক কী হতে পারে? মানে ক্ষমতায় আসতে হলে তাদের ঠিক কোন কোন শর্ত পূরণ করতেই হবে? রাজনৈতিক বিশেষজ্ঞরা মোটামুটি এই ৪টি ধাপকে বিজেপির সাফল্যের একটা রোডম্যাপ বলছেন। প্রথমত, একজন শক্তিশালী স্থানীয় মুখ তুলে ধরা। দ্বিতীয়ত, বুথ স্তর পর্যন্ত সংগঠনকে মজবুত করা। তৃতীয়ত, তৃণমূল বিরোধী সমস্ত ভোটকে নিজেদের দিকে নিয়ে আসা। এবং চতুর্থত, নতুন ভোটারদের আকর্ষণ করা। এই কাজগুলো তারা কতটা সফলভাবে করতে পারবে তার উপরই তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। সুতরাং মূল কথাটা হলো, সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে পরিণত করতে হলে বিজেপিকে এই কৌশলগত চ্যালেঞ্জগুলো অত্যন্ত দক্ষতার সাথে পার করতে হবে। একমাত্র তবেই তারা রাজ্যের শাসক দলের জন্য একটি সত্যি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারবে। আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি, কিন্তু আসল প্রশ্নটা তো রয়েই গেল। এই সমস্ত শক্তি, দুর্বলতা আর চ্যালেঞ্জ বিচার করে শেষ পর্যন্ত কি দাঁড়াবে? বিজেপি কি ২০২৬-এ বাংলায় নতুন ইতিহাস গড়তে পারবে, নাকি তাদের স্বপ্ন অধরাই থেকে যাবে? এর উত্তর তো একমাত্র সময় দেবে।